সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা জান্নাতবাসীদের যৌনশক্তি এবং হুরদের সাথে সহবাস বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব। জান্নাতি হুরদের রূপ, যৌবন এবং সৌন্দর্য এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, নবযৌবনা, আবেদনময়ী। সূরা ওয়াকিয়া। জান্নাতি হুরদেরকে আল্লাহ তাআলা মিশক জাফরান দ্বারা পয়দা করেছেন, আবে হায়াত দ্বারা খামির তৈরি করেছেন। উল্লেখ্য আছে, জান্নাতি হুররা দেখতে ইয়াকুত ও মারজানের মতো হবে। তাদের সৌন্দর্যের দরুন হাড্ডির শিরা উপশিরা পর্যন্ত দৃষ্টিগোচর হবে। বেহেশতি পুরুষদের জন্য আয়নার দরকার হবে না। হুরের সর্বশরীর, বুক, মুখ ও চেহারার নুরানি আলোতেই তাদের আয়নার কাজ হবে। আকাশের বড় উজ্জ্বল তারার চেয়ে হুরদের মাথার চুল বেশি উজ্জ্বল ও পরিষ্কার হবে। তাদের সমস্ত শরীর মিশক জাফরানের সুবাস ও কস্তুরী মাখা থাকবে। তাদের এক এক হাতে 10 গোছা করে সুন্দর মণিমুক্তার চুড়ি থাকবে। হাদিসে আছে, একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এক হুরের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন। তাদের চেহারার উজ্জ্বলতা দৃষ্টি শক্তিকে দমিয়ে রাখতে পারবে না। তারা পোশাকি আয়না অপেক্ষায় অধিক স্বচ্ছ ও পরিষ্কার হবে। মামুলি একজন হুরের গায়ের উজ্জ্বলতা মাশরিক ও মাগরিবকে আলোকিত করে তুলবে। প্রত্যেক হুরি 70টা কাপড়ের পোশাকে সজ্জিত থাকবে, যার সূক্ষ্মতার দরুন তাদের রৌপ্য সদৃশ্য পায়ের গোছা পর্যন্ত দৃষ্টিগোচর হবে। হাদিসে আছে, গভীর অন্ধকার রাতে যদি কোনো হুর তার কনিষ্ঠ আঙ্গুলকে দুনিয়ায় প্রকাশ করত, তাহলে তার দ্বারা পৃথিবী আলোকিত হয়ে যেত। মুখের এক ফোঁটা লালা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যেত। এতদসত্ত্বেও তারা পৃথিবীর নারীকুলের সেবিকা হয়ে থাকবে। জান্নাতি হুরদের সৌন্দর্য সৃষ্টিগত। পৃথিবীর নারীদের সৌন্দর্য 2 ধরনের, 1 সৃষ্টিগত, 2 প্রতিদানী। দুনিয়ায় তারা নানা ধরনের কষ্ট ক্লেশ সহ্য করার কারণে তাদের প্রতিদান। জান্নাতি হুরদের নিকট তারা দুনিয়ার সম্রাজ্ঞীর মতো এবং হুররা তাদের বাদীতুল্য। হাদিস শরীফের রেওয়ায়েত, জান্নাতি নারীরা তাদের স্বামীর কাছে এত সৌন্দর্যপূর্ণ ও পবিত্র হবে, যার পবিত্রতায় ও স্বচ্ছতার মধ্যে তাদের হৃদয় স্বামীদের চোখে আয়নার মতো এবং পুরুষদের হৃদয় হুরদের চোখে আয়নার মতো। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল ও চকচকে হবে। তারা যখন হাসবে, তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। আপনি যদি বেহেশতের হুরদের সৌন্দর্যের ব্যাপারে জিজ্ঞেস করেন, তাহলে আপনি কি চন্দ্র ও সূর্যের সৌন্দর্য ও উজ্জ্বলতা প্রত্যক্ষ করেছেন? তাদের চোখের রং সম্পর্কে জানতে চাইলে জেনে নিন যে তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের। তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল। আপনি যদি তাদের শরীরের রং সম্পর্কে জিজ্ঞেস করেন, তবে জেনে নিন যে তাদের শরীরের রং হবে প্রবাল ও পদ্মরাগের মতো উজ্জ্বল। জান্নাতে মুমিনদের জন্য রয়েছে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ। তাদের বাহিরের সৌন্দর্যের সাথে সাথে অভ্যন্তরীণ চরিত্র হবে সুন্দর ও পূত পবিত্র। তারা হবে অন্তরের প্রশান্তি ও চক্ষু শীতলকারিণী। তারা হবে স্বামীদের কাছে অতি প্রিয়, কোমল দেহ বিশিষ্ট আরব্য রমণী তুল্য। সেই রমণী সম্পর্কে আপনাদের কীরূপ ধারণা? তিনি যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবেন, তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে। যখন তিনি এক প্রসাদ থেকে অন্য প্রসাদে গমন করবেন, তখন আপনি দেখে বলবেন, এই তো সূর্য তার কক্ষপথ ছেড়ে এখানে চলে এসেছে।
যখন তিনি তার স্বামীর সাথে কথা বলবেন তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন। যখন তার স্বামীর সাথে আলিঙ্গন করবেন তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন। হুররা যখন গান গাইবে তখন কতই না সুন্দর হবে সে গানের কণ্ঠ। মোট কথা, জান্নাতি ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চরম আনন্দে দিন পার করবেন। জান্নাতের স্ত্রীদেরকে তাদের স্বামীগণের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করতে পারেনি। যখনই তার দিকে তাকাবেন আনন্দে মন ভরে যাবে। যখন কথা বলবেন ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে যাবে। জান্নাতের রুমসমূহে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে রুমগুলো আলোময় হয়ে উঠবে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এক হুর আছে যার নাম লুবা। তাকে 4টি জিনিস দিয়ে বানানো হয়েছে, মিশক, আম্বর, কাফুর ও জাফরান। আবার এমন জিনিসকে মায়ে হায়ওয়ান অর্থাৎ এক প্রকার বিশেষ পানি দ্বারা মিশানো হয়েছে। জান্নাতের সমস্ত হুর তার উপর আসে। যদি সে সমুদ্রে থুতু ফেলে তাহলে সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে। তার কপালে লেখা আছে, যে আমাকে চায় সে যেন তার পরওয়ারদিগারের আনুগত্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতি রমণীদের মধ্য থেকে কোনো রমণী পৃথিবীতে উদিত তাহলে পূর্ব থেকে পশ্চিমে যা যা আছে সব আলোক ও উজ্জ্বল হয়ে যেত। সহিহ বুখারী। যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ ও আল্লাহ তাআলার সন্তুষ্টি। একটি হাদিসে আছে, জান্নাতি নারীদের মধ্যে দুনিয়ার নারীরা সর্বোচ্চ সম্মানের অধিকারী হবে। দুনিয়ায় কষ্ট ক্লেশ সহ্য করার কারণেই তাদের এত মর্যাদা। দুনিয়ার নারীদের মতো জান্নাতি হুরগণ জান্নাতি নারীদের প্রতি ঈর্ষা করবে তাদের এরূপ সম্মান দেখে। জান্নাতি মহিলারা সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকবে, কখনো অসুস্থ হবে না। জান্নাতীদেরকে আল্লাহ পবিত্র স্ত্রী ও হুরদের সাথে বিয়ে দেবেন। মহান আল্লাহ বলেন, তারা সামনাসামনিভাবে সাজানো সারি সারি আসনের উপর ঠেস দিয়ে বসে থাকবে এবং আমি তাদের সাথে সুনয়না হুরদের বিয়ে দেব। সূরা তূর। হুর সম্বন্ধে ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসির কুরআনগণ দুভাগে ভাগ করেছেন। এক দলের মতে সম্ভবত এরা হবে সেসব মেয়ে যারা বালেগা হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছিল এবং যাদের পিতামাতা জান্নাতে যাওয়ার যোগ্য হয়নি। সেসব মেয়েদেরকে ষোড়শী যুবতী করে হুরে রূপান্তর করা হবে, আর তারা চিরদিন নব্য যুবতী থেকে যাবে। অন্যদের মতে হুরগণ প্রকৃতপক্ষে স্ত্রী জাতি, কিন্তু তাদের সৃষ্টি মানব সৃষ্টির চেয়ে আলাদা এবং আল্লাহ রাব্বুল আলামিন আপন মহিমায় তাদেরকে সৃষ্টি করেছেন। জান্নাতি হুররা হবে কুমারী। আল্লাহ বলেন, আমি জান্নাতি নারীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, তারপর তাদেরকে চিরকুমারী, কামিনী ও সমবয়স্কা বানিয়েছি। সূরা কিয়াহ। ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না, বরং এমন অবস্থায় থাকবে যে জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেও নি। কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই তাদেরকে দেখা বা স্পর্শ করা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, তাদেরকে অর্থাৎ জান্নাতীদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সূরা রহমান। হুররা হবে আবরণে রক্ষিত উজ্জ্বল মণিমুক্তার মতো সুন্দরী। আল্লাহ বলেন, হুরের উদাহরণ হলো আবরণে রক্ষিত মুক্তার মতো সুন্দরী ও উজ্জ্বল। সূরা কিয়াহ। আল্লাহ তাআলা আরও বলেন, তাদের চোখ সর্বদাই অবনত, পবিত্রা, যারা অন্যের দিকে তাকায় না, সুন্দর চোখ বিশিষ্ট এবং তারা যেন ডিমের আবরণের ভেতর সুপ্ত উজ্জ্বল। সূরা সাফফাত।
জান্নাতীরা সোনার খাটে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে আরামের সাথে আলাপচারিতা করবে। আল্লাহ বলেন, তারা এবং তাদের স্ত্রীরা ছায়ার মতো খাটে হেলান দিয়ে বসবে। সেখানে তাদের জন্য রয়েছে ফলমূল এবং তারা যা চাইবে তা সবই। হুরদের সাথে সহবাস। একজন পুরুষ বেহেশতের মধ্যে 70 বা 72 জন করে হুর পাবেন। বেহেশতি পুরুষ হুরগণের সাথে যতই সঙ্গম করুক তবু তাদের শরীর কখনো দুর্বল হবে না, বরং যতই সঙ্গম করবে ততই তাদের শরীর ক্লান্তি ফুটে উঠবে, রূপ বাড়বে, শক্তি বৃদ্ধি পাবে, আর দুনিয়ার সঙ্গমের চেয়ে 70 গুণ বেশি স্বাদ পাওয়া যাবে। এখন স্বামী সঙ্গমে মেয়েদের রূপ নষ্ট হয়ে যায়, শরীর ভেঙে পড়ে, তখন এমন হবে না। মেয়েদের শরীর সব সময় কুমারী থাকবে। দুনিয়াতে মানুষ বুড়ো হয়, রোগ শোকে শরীর ক্ষীণ হয়, কিন্তু সেখানে তা হবে না, বরং দিন দিন শরীর আরও ভালো হবে। বেহেশতি নারী পুরুষ চিরদিন এভাবে এমন সুখেই কাটাবে। তবে বেহেশতের হুরদের চেয়েও বেহেশতিদের নিকট যা আকর্ষণীয় হবে তা হলো আল্লাহ তাআলার দিদার বা সাক্ষাৎ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতে মুমিনদের জন্য একটি শূন্য গর্ভ মতির তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে 60 মাইল। এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে, যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে, কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না। সহিহ বুখারী। জান্নাতের অপরূপা সুন্দরী কুমারী রমণী স্ত্রীর সাথে অন্তরঙ্গ সম্পর্ক, সেই জান্নাতি রমণীদের ভালোবাসার ধরন এবং যৌন সম্ভোগে তাদের ক্ষমতা। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে জান্নাতীদের রমণীদের এভাবে বর্ণনা দেন, আচরণে আবেদনময়ী এবং বয়সে সমান। জান্নাতি যখনই তার স্ত্রীর কাছে যাবেন তখনই তাকে কুমারী পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, জান্নাতে কি আমাদের জন্য যৌন মিলন থাকবে? তিনি উত্তরে বললেন যে, যার হাতে আমার জীবন তার শপথ নিয়ে বলছি যে হ্যাঁ, জান্নাতের সাথে যৌন মিলন থাকবে। যখন আমাদের একজন জান্নাতে তার স্ত্রীর সাথে যৌন সঙ্গম শেষ করবেন, সেই স্ত্রী পুনরায় কুমারী ও পবিত্র রমণী হয়ে যাবে। ইবনে হিব্বান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার হবে, যেখানে নারীগণ প্রতি শুক্রবার আসবে। তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে, যা তাদের চেহারায় ও কাপড়ের সুগন্ধ ছড়িয়ে দেবে, ফলে তাদের শোভা সৌন্দর্য আরও বেড়ে যাবে। তারপর তারা রূপ সৌন্দর্য বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে। তখন তারা তাদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, আপনার রূপ সৌন্দর্য বেড়ে গেছে। তারাও বলে উঠবে, আল্লাহর কসম, আমাদের যাবার পর তোমাদেরও রূপ সৌন্দর্য বেড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যান রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে তাদের জন্য আরও আছে পবিত্র স্ত্রীগণ ও আল্লাহ তাআলার সন্তুষ্টি। সূরা আল ইমরান। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে আর এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। এবং এরপরে আপনি কী ধরনের বা কোন সম্পর্কের ভিডিও চাচ্ছেন তা লিখে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কাছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও বানাতে। ধন্যবাদ।